ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। রবীন্দ্রনাথের মানসী কবিতার এই লাইন মনে পড়ে যখন শহরের পার্কগুলোর কথা মনে হয়। কর্মব্যস্ত নগর জীবনের ইট পাথরের ভিড়ে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখনই প্রয়োজনীয়তা দেখা দেয় পার্কের। চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় দাঁড়িয়ে আছে এক জনপ্রিয় নগর পার্ক, জাতিসংঘ পার্ক, যা বর্তমানে পরিচিত জুলাই স্মৃতি উদ্যান নামে। এই জায়গার শুরুটা ছিল খুব সাধারণ। এটি ছিল পাঁচলাইশ এলাকার একটি খোলা প্রাকৃতিক মাঠ, যেখানে আশেপাশের মানুষ হাঁটতে, বসতে বা সময় কাটাতে আসত। শহরের জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়নের কারণে এই জায়গায় একটি পরিকল্পিত পার্ক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সময়েই জাতিসংঘ পার্ক নামটি জনপ্রিয় হয়ে ওঠে এবং এলাকার পরিবারগুলো নিয়মিত এখানে আসতে শুরু করে। 2015 সালের পর পার্কটিতে বড় আধুনিকায়ন প্রকল্প নেওয়া হয়। কয়েকবার প্রকল্প ব্যর্থ হওয়ার পর 2023-24 সালে পার্কটি নতুন রূপে প্রকাশিত হতে থাকে। সর্বশেষ 2025 সালের জানুয়ারি মাসে গণপূর্ত মন্ত্রণালয় পার্কটি উদ্বোধন করেন। নতুন ওয়াকওয়ে, উন্নত লাইটিং, নিরাপত্তা ক্যামেরা, সাজানো বাগান, পরিবারবান্ধব বিশ্রাম কেন্দ্র, সব মিলিয়ে পার্কটি হয়ে ওঠে আরও আধুনিক ও নিরাপদ। এই উন্নয়নের পর পার্কটির নতুন নাম দেওয়া হয় জুলাই স্মৃতি উদ্যান, যা এখন চট্টগ্রামের অন্যতম পরিচিত পাবলিক স্পট। পার্কটি চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত। পুরোপুরি আবাসিক পরিবেশের মধ্যে পরিচ্ছন্ন ও নিরাপদ জায়গা হিসেবে এটি বিশেষ জনপ্রিয়। সকালবেলায় হাঁটার ভিড়, দুপুরে শান্ত বিশ্রাম আর সন্ধ্যায় পরিবার পরিজন নিয়ে কাটানো সময়, সব মিলিয়েই এটি এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এই পার্কে শুধু বিনোদনের জায়গা নয়, এখানে মানুষের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সামাজিক সম্প্রীতি, পারিবারিক সময় সবকিছুরই এক সমন্বয়। চট্টগ্রামের নগর জীবনের ভিড়ভাট্টার মধ্যে জাতিসংঘ পার্ক বা বর্তমান জুলাই স্মৃতি উদ্যান মানুষকে প্রতিদিন একটু স্বস্তি, একটু সবুজ আর একটু শান্তি উপহার দেয়।